আসসালামু আলাইকুম গাইস, আসনি ভালো খাইছেন নি? আজকে কিন্তু চলে আসলাম মাছ ধরার জন্য নৌকায়। তো দেখতেই পাচ্ছেন নৌকা কিন্তু চলে এসেছে, আর এদিকে কিন্তু বাগিনা দুটো আগে চলে এসেছে গোসল করার জন্য। ওরা কিন্তু খুবই দুষ্টুমি করতেছে দেখতে পাচ্ছেন। আর বর্তমানে আমাদের এখানে ওয়েদার গুলো কিন্তু খুব সুন্দর থাকে সবসময়, দেখতেই পাচ্ছেন। ইদানিং কিন্তু মেঘ নেই, আর আজকে যে রোদ উঠেছে আমি কিন্তু ক্যামেরা ধরতে পারতেছিলাম না ভালো মতো। অতঃপর আমি কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলতেছি। আসলে আমি কিন্তু এখনই মাছ ধরবো। আসলে আমাদের এখানে জাল পাতা হয় প্রচুর পরিমাণে, আর আমিও কিন্তু একটা জাল পেতেছিলাম, তো আমি কিন্তু সেটাই দেখতে এসেছি। আর দেখতেই পাচ্ছেন ভাগিনারা কিন্তু প্রচুর দুষ্টুমি করতেছিল। তবে আমাদের এখানে পানি কিন্তু এতদিন বেড়েছিল, এখন কিন্তু পানি আবারও টান দিয়েছে, কারণ নদীতে পানির চাপ কিন্তু এখন কমে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন ভাগিনা কিন্তু নৌকায় ওঠার জন্য খুবই ফালাফালি লাফালাফি করতেছিল। আর ওইদিকে কিন্তু ভাগিনা আরেকটা, তো ওইটা কিন্তু কলা গাছের যে ভেড়ে বলে, আসলে আমাদের এদিকে যে কলা গাছ আছে সেই কলা গাছ দিয়ে ভেড়ে বানানো হয়, নৌকার মতনই চলা যায় সেটা দিয়েও, তো ওখান থেকেও কিন্তু লাফালাফি করতেছে। আর এটাকে কিন্তু আমাদের এখানে ভেড়ে বলে, আর আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যেটা নিয়ে এসেছি এটাকে বলে হচ্ছে ডিঙ্গি নৌকা, আর এই ডিঙ্গি নৌকায় কিন্তু আপনারা উঠে থাকবেন অবশ্যই। আর আগে পরে উঠে না থাকলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। অতঃপর আমি কিন্তু জালটা চাওয়া দিতেছি, দেখতে পাচ্ছেন আসলে জালে কিন্তু মাছ একদমই বাজেনি, একটা দুইটা মাছ বেজেছে, সেটাই কিন্তু আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখেন আসলে এই মাছগুলো কিন্তু নেওয়ার মতো না, এই নৌকায় রয়ে যাবে এই মাছগুলো। তবে সকাল ভোরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ বেজে থাকে এই জালগুলোতে, আসলে এটাকে বলে কারেন্ট জাল। তবে এই জালগুলোতে কিন্তু শুধু ছোট মাছই পাবেন, আসলে ছোট মাছের জাল এইগুলো। তবে আমার কিন্তু ছোট মাছগুলো খেতেই খুব ভালো লাগে। তো আপনাদের কি মাছ খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশেষে আমি কিন্তু একটা পুঁটি মাছ পেয়ে গেলাম, আর দেখতে পাচ্ছেন এই পুঁটি মাছটা কিন্তু দারুণ ছিল। তবে আমি কিন্তু জালের জন্য একদমই প্রফেশনাল না, দেখতে পাচ্ছেন মাছগুলো ছোটাতে কিন্তু আমাদের হিমশিম খাওয়া লাগতেছে। আসলে আমি কিন্তু মাছ ছোটাতে পারি না ওইভাবে, আর তারপরেও কিন্তু আমি মাছ ধরতে চলে আসি বিলে, দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু আমার একটা শখ, এই জন্য কিন্তু আমি বারবার চলে আসি আমাদের এই ছোট একটি বিলে। আর দেখতে পাচ্ছেন ভাগিনারা কিন্তু প্রচুর দুষ্টমি করতেছিল। আসলে ওদের ওইদিকে কিন্তু প্রচুর পরিমাণে পানি হয় না, আমাদের এদিকে যেরকম পানি হয়, এই জন্য নতুন পানি পেয়ে খুবই খুশি হয়েছিল। আর তাই কিন্তু অনেক দুষ্টমি করতেছিল, অনেকক্ষণ অব্দি গোসল করতেছিল ওরা। আর অতঃপর আমি কিন্তু আরেকটা পুঁটি মাছ পেয়ে যাই, দেখতে পাচ্ছেন পুঁটি মাছটা কিন্তু খুব সুন্দর ছিল আর বেশ বড় ছিল। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কেমন লাগছে ভিডিওটা তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কিভাবে মাছ ধরে থাকেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। তো কিছুক্ষণ আগাতে না আগাতেই দেখতেছি আরেকটা মাছ বেজে গেছে, দেখতে পাচ্ছেন। আসলে এই সময় কিন্তু কম বাজে, তারপরও কিন্তু 3-4টা মাছ বেজে গেছে। আর সকালবেলা কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়। তো প্রিয় বন্ধুরা, সকালের একটা মাছ ধরার ভিডিও আমি বানানোর চেষ্টা করব, অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, অবশ্যই দেখতে পারবেন। আর দেখতে পাচ্ছেন আমার এই পাশেই কিন্তু আছে চায়না দোয়ার, আর এই চায়না দোয়ারে কিন্তু একদম ছোট থেকে বড় মাছ অব্দিও বেজে থাকে। আর এই জালটার জন্যই কিন্তু আমাদের এখানের মাছ কমে যাচ্ছে ক্রমাগত, আর সেটা কিন্তু আপনারা অবশ্যই জেনে থাকবেন। তো প্রিয় বন্ধুরা, আমার কিন্তু মাছ ধরা শেষ আজকের মতো। তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বেশি একটা মাছ পাইনি, তবে এরকম ভিডিও আপনাদেরকে দেখাতে পেরে খুবই ভালো লাগতেছে। আসলে প্রবাস জীবনে যারা আছেন তারা কিন্তু এই দৃশ্যগুলো অবশ্যই মিস করে থাকবেন, আর মূলত শহরে যারা আছেন তারাও কিন্তু এগুলো মিস করে থাকবেন। আর বিশেষ করে যারা সাঁতার পারেন না তারা কিন্তু অবশ্যই সাঁতার শিখে নেবেন। আর দেখতে পাচ্ছেন আমার ভাগিনা কিন্তু প্রচুর দুষ্ট, আর সে কিন্তু সেই একটা মাছ নিয়ে কি একটা অবস্থা শুরু করেছে। তো প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং পেজটাকে ফলো করতে অবশ্যই ভুলবেন না। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ।